জপের উপাসনা হলো। তাহলে এতদিন ধরে, আচ্ছা প্রথমেই একটু বলে রাখি, উপাসনা প্রণালী দেওয়া আছে উপাসনা গ্রন্থে। ওটা হচ্ছে সূত্র, কিন্তু অঙ্ক। এবার জপের জন্য আমি ছোটবেলা থেকে অনেকের সঙ্গে জপ করেছি, কিন্তু জপের উপাসনা হয়নি। জানি না তাদের, যাই হোক, গুণের কাজ তো হয়েছে কিছুটা, কিন্তু জপের উপাসনায় জপ করতে হয়, এটা মানে অনেক পরে এখানে উদ্ভাবন করা হলো যে জপ আমি করতে বসেছি, তাহলে জপের উপাসনা করতে হয়। জপের জন্য কি গান গুরুদেব রচিত করেননি? করেছে। জপের উপাসনার জন্য কি গান রচিত করেনি? করেছে। তার ভিতরে একটি গান আছে, মনরে একবার অমম বলো। এটা জপের উপাসনার মনের প্রতি সঙ্গীত। তাহলে জপের উপাসনায় গুরুদেব আমি তোমাকে ডাকছি, আমি জপ করব, জপের উপাসনা করে আমি জপ করব। জপের উপাসনা করে নিয়েই জপটা করতে হয়। যদি লক্ষ্য ঠিক রাখা যায়, এই লক্ষ্য ঠিক রাখতে গেলে কি, যে আমি লক্ষ্যবার জপ করব, তাহলে জপের উপাসনা দিয়ে জপটা করতে হবে। আমি সূত্র অনুপাতেই কথা বলছি, এতকাল সেই জিনিসটা হয়নি। জপের উপাসনা হয়নি। জপের উপাসনা ভিন্ন, জপ পূর্ণ হতে পারে না, সম্পূর্ণ হতে পারে না। তাহলে জপ একটি গুণ, জপের উপাসনা ওই গুণের উপাসনা। তাহলে সেই জপের জন্য তার আগে পরে যে কি কি কাজ করতে হয়, জপ কখন করতে হবে, ধ্যানের পরে জপ করতে হয়, তার আগে উপাসনাটা করে নিতে হয়। এবার জপের জন্য আমি গুরুদেবকে ডাকছি। কিভাবে ডাকা হচ্ছে? জপের জন্য গুরুদেবকে ডাকছি। আমি সমস্ত গান কিভাবে রচিত হয়েছে এবং কোন কোন গান কোথায় কোথায় ব্যবহার হয়েছে আমি তুলে ধরে বলছি। জপের জন্য গুরুদেবকে ডাকা হচ্ছে, এসো গুরু গুরুনাথ, এসো হৃদয় আসনে, তুমি হৃদয়ে বসে আমাকে জপ করিয়ে নাও। তোমার স্মরণে মত্ত, তোমার স্মরণে মত্ত একাগ্র বরণে। তোমাকে স্মরণ করতে পারলে আমি একাগ্র হতে পারবো। তুমি যদি আমার হৃদয়ে বসে আসীন হও, আমার হৃদয়ে তুমি যদি বসো, তাহলে ওই স্মরণ করে আমি একাগ্র হতে পারবো। পরম জন্ম দানে, পরম জন্ম, আমি গুরুদেবকে ডাকছি। গুরুদেব তিনি আমাকে পরম জন্ম দিয়েছে, দীক্ষা রূপ পরম জন্ম তিনি দান করেছে। পরম জন্ম দানে অধম গুণ রতনে, এই অধমকে তুমি গুণ রত্ন তুমি প্রদান করেছো। গুণ রত্ন কি? বীজ মন্ত্র। তোমার কৃপায় বলে, তোমার কৃপারও বলে ধন্য হলো মুক্তিধন। মুক্তির পথ আমার খুলে গেল যবে তুমি দীক্ষা দিলে। বৈদিক মন্ত্রে যখন দীক্ষা দিলে আমার সূক্ষ্ম জন্ম হলো, সেই সূক্ষ্ম জন্ম মুক্তির পথ খুলে দিলে। তুমি পরাণ বন্ধু, ওহে নাথ দীনবন্ধু, মঙ্গল চরণে বিন্দু, শান্তি সুধার পানে। আমি শান্তির সুধার পানে আমি ছুটতে পারবো।
হে গুণতরণী, হে গুণতরণী, তুমি নৌকা, এখানে গুণের নৌকা তুমি, কেননা তুমি ওই ভবপাড়ে পৌঁছাবে। ওই ভবপাড় বলতে এখানে পরমপিতার কাছে পৌঁছে দেবে তুমি। তোমার ভেতরে গুণ দিয়ে তোমার এই নৌকা তৈরি হয়েছে, এ হচ্ছে গুণ নৌকা তোমার। মঙ্গল, মঙ্গল চরণে বিন্দু, তুমি পরাণ বন্ধু, ওহে নাথ দীনবন্ধু, মঙ্গল চরণে বিন্দু, শান্তি সুদার পানে, হে গুণতরণী, অমৃত মধুর বাণী। তুমি ওই তরণীতে বসে, তুমি যে গুণের তরণী বানিয়েছ, তোমাকে ওই তরণী থেকে তুমি অমৃত বাণী শোনাতে শোনাতে আমাকে নিয়ে যাচ্ছ। অমৃত মধুর বাণী, অনন্ত পারেরও ধ্বনি। তখন আমার ভেতরে ওই ধ্বনি তো হচ্ছে আমি যাব। অনন্ত পানেরও ধ্বনি শোনাও তোমার গানে, তুমি আমাকে গান শোনাতে শোনাতে নিয়ে যাও। এই হচ্ছে জপের জন্য গুরুদেবকে আহ্বান করলাম। তারপর জপের জন্য শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত, জপের জন্য শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত কেমন? সত্য করণে পূর্ণ অমৃত সুধা ধারণ, সত্য করণে সত্য আমি আহরণ করলাম, সত্য আমি ধারণ করলাম, পূর্ণ অমৃত সুধা ধারণ, অমৃত সুধার ধারণ করবার জন্য আমি সত্যকে বরণ করলাম আমার ভেতরে। অনন্ত গুণরতন সাধন সুধা বরণে, অনন্ত এখানে সত্য ধর্মে কখন ধারণ করা যায়? সত্য কখন ধারণ করা যায়? যখন দীক্ষা লাভ হয়, জপের উপাসনা তো। তাহলে তার শ্রেষ্ঠতা সূচক সঙ্গীতটা কেমন হবে? অনন্ত গুণরতন সাধন সুধারণ ধারণে, আমি যখন সত্যকে ধারণ করলাম, সত্যকে ধারণ করা মানে হচ্ছে সত্য ধর্মের দীক্ষা লাভ করলাম। প্রেমে মগ্ন ভুবন খানি, তখন তার ভেতরে আমি দেখতে পাবো। কখন দেখতে পাবো? যখন আমি বৈদিক ভাষায় দীক্ষা লাভ করব। প্রেমে মগ্ন ভুবন খানি, কখন ভুবন খানি প্রেমে মগ্ন আছে সেটা বুঝতে পারবো যখন জপ করব। তাই বলছে প্রেমে মগ্ন ভুবন খানি, ওং শ্রবণে সুরধ্বনি। ওং যখন শ্রবণ করব, আমি শুনবো, নিজে বলবো এবং শ্রবণ করব, সেটা শুনবো। শ্রবণে সুরধ্বনি, সত্য ধর্ম পরশমণি, তখন সত্য ধর্ম যে আমার ভেতরে স্পর্শ করছে, সত্য ধর্ম পরশমণি, হেরনাথে মুক্ত ধনে, আমি দেখতে পাবো আমি মুক্তির দিকে ধাবিত হচ্ছি। সুপ্তিতে মুক্তাপানে, তার মানে এটা সুপ্ত অবস্থায় ছিল। যেমন ঝিনুকের ভিতরে মুক্তা থাকে, তেমনি আমার ভেতরে পরমপিতা আছে। সুপ্তিতে মুক্তা পানে জপ গুপ্ত এক মনে, তার মানে জপ হচ্ছে গুপ্ত ভাবে ভেতর থেকে, মানে কোনো উচ্চারণ করা যায় না জপ, মানে কেউ যেন না শুনতে পারে। জপ যাতে কেউ না শুনতে পারে, সেই গুপ্ত অবস্থায় অন্তর দিয়ে জপ করতে হয়। জপ গুপ্ত এক মনে, অনায়াসে এ জীবনে পরম দর্শন ধ্যানে, অনায়াসে এ জীবনেই তোমার পরমপিতা দর্শন লাভ হবে। অনায়াসে এ জীবনে পরম দর্শন ধ্যানে, ধ্যানের দ্বারা পরমপিতা দর্শন লাভ হয়।
বাহ্য সুখ পরিহারী, বাহ্য সুখ যত আছে সেগুলো ছেড়ে দিতে হবে। এগুলো এগুলো কখন হতে থাকবে? যখন আমি সত্য ধর্মের ভিতরে বিচরণ করতে থাকবো, মানে উপাসনা সাধনা করতে থাকবো, তখন বাহ্য সুখ পরিহারে অনন্ত সুখ পাইবারে, তখন অনন্ত সুখের দিকে ধাবিত হব। ভজ নিত্য গুণধরি, শীতল পাশে মুক্ত রণে। তার মানে ভজ, প্রতি মুহূর্তে ভজনা করো ওই জপ, নিত্য গুণধরি, শীতল পাশে মুক্তিরণে। তাহলে শান্তি পাবে, শীতল মানে ঠান্ডা হতে পারবে, মুক্তি মানে পাশে মুক্তিরণে। এই যে যুদ্ধ, এই যুদ্ধের মুক্তির পাশ যখন মানে একদম শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, পাশ তো খুব গরম, পাশ হচ্ছে খুব গরম, তাই শীতল যখন মুক্তির দিকে ধাবিত হবে তখন ঠান্ডা হয়ে যাবে পাশ। ঠান্ডা বলতে এখানে ঠান্ডা বলতে বশীভূত। এটা হচ্ছে সত্য ধর্মের শ্রেষ্ঠতা সূচক সঙ্গীত। কিসের জন্য? জপের জন্য। তারপর বলা হচ্ছে জপের জন্য নির্বেদজনক সঙ্গীত। মানে এইবার জপটা আমি জানলাম, এইবার আমার ভেতরে বৈরাগ্য আসবে, ত্যাগ করাবার ইচ্ছা আসবে, সেইটা নিয়ে জপের জন্য সঙ্গীত। এটা কেমন সঙ্গীত? সেটা হচ্ছে অলিক পুষ্পে অলিনা ধায়। মানে এখানে মূলটা বলা হচ্ছে, মানে এই যে চারিদিকে যে মধু আহরণের জন্য মানে কল্পিত দেবদেবীর সেই ধর্ম পালন করে যারা ধর্ম করছে, তাই বলছে অলিক পুষ্পে অলিনা ধায়। তার মানে এই যে মৌমাছি, হ্যাঁ, এরা অলিকের পিছনে ছোটে না, কিন্তু ওরা কিন্তু ওই মধু, যার যে ফুলে মধু আছে সেই ওই মধুকে মৌমাছি কিন্তু চিনতে পারে। কলস ফুলে মধু না পায়। তার মানে কলস ফুল কেউ দেখেছো? কলস ফুল কেমন? মানে তার একটা ঢাকনা থাকে, হ্যাঁ, কলস ফুলের ভেতরে এক ধরনের জেলি মতন থাকে, সেই তার ভেতরে ওই পোকামাকড় ঢুকে গেলে ওই তার একটা গন্ধ আছে, সেই গন্ধের চোটে ওর ভেতরে ঢুকে যায়, ঢুকে গিয়ে ব্যাস তারা ওই ঢাকনাটা বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার ওখানে মৃত্যুবরণ হয়। তাই কলস ফুলে মধু না পায়। তার মানে কলস ফুল এখানে কাকে বলা হচ্ছে? এই কল্পিত দেবদেবীর ছবি মূর্তি নিয়ে যারা ধর্ম পালন করে, এটা হচ্ছে কলস ফুল। সেগুলো কলস ফুলে মধু না পায়, ব্যর্থে জীবন কীটতে ধায়। তার মানে ব্যর্থ ওই কীট, তারা গিয়ে কিন্তু ওখানে ব্যর্থ হয়, তার মানে ওখানে নরকগামী হতে থাকে। ব্যর্থে জীবন, এই জীবনটাই ব্যর্থ হয়ে গেল। ওই কল্পিত কল্পনা মাত্র মিথ্যা, মিথ্যা মাত্র পাপস্পর্শ হয়। ওই ধর্ম অবলম্বন করে যারা চলে তাদের জীবন ওই কীটের মতন অবস্থা হয়। লোভে মরে প্রতিশ্রমে, কি পরিশ্রম করে ওইটার ভেতরে যাওয়ার জন্য, খুব পরিশ্রম করে। কেন? ওই কল্পিত দেবদেবী মানে কি কঠোর পরিশ্রম, সে না খেয়ে দিয়ে আরতি করে যাচ্ছে দিনের পর দিন, ওই দণ্ডি কেটে যাচ্ছে, কত বাত নিয়ে যাচ্ছে, কত পরিশ্রম, সারা দিন পরিশ্রম করছে ওই পাওয়ার জন্য। কিন্তু এখানে সেইটাই বলা হচ্ছে, লোভে মরে প্রতিশ্রমে, প্রতি মুহূর্তে লোভে আমি পাবো, আমি ধর্ম লাভ করছি, আমি পাবো, মা খা, সেই কল্পনাকে খাওয়াচ্ছে।
আসলে কল্পনা কল্পনা মাত্র মিথ্যা, মিথ্যাকে অবলম্বন করে সেই ধর্ম পালন করছে। লোভে মরে প্রতিশ্রমে, পুতুল প্রেমে ধর্ম ভ্রমে। পুতুল প্রেমে পড়ে, ওইসব পুতুল মাটি, পুতুল ওই মূর্তি বানায়, ওই পুতুল প্রেমে ধর্ম ভ্রমে। ওটাকে ধর্ম মানে ওই যে কলস ফুলের মতন ওই অবস্থায় ভ্রমে পড়ে। জ্বালা রহে শেষ বিষমে, ওই যখন মৃত্যুটা হয় তখন যন্ত্রণা বুঝতে পারে কাকে বলে যন্ত্রণা। তার মানে ওই পরলোকে গেলে বুঝতে পারে যে যন্ত্রণা কাকে বলে। এবার এতদিন ধরে যে আমি ওই ধর্ম পালন করেছি, কিন্তু এখানে এসে আবার ভুলে যায়, আবার ওই ধর্ম পালন করতে হয়। কারণ চারিদিকে প্রভাবে পড়ে ওইগুলো করতে থাকে। সত্যের খবর তো পায় না, সত্যকে ভালোবাসতেও পারে না, সত্য কঠিন হয়ে দাঁড়ায়। জ্বালা রহে শেষ বিষমে, পাপে নাহি জ্ঞান উদয়। পাপের জন্য জ্ঞান উদয় হচ্ছে না, এই পাপ আবার করছে। পাপে নাহি জ্ঞান উদয়, যত পাপী হয়, যার যত বেশি পাপ সে তত অজ্ঞান। যার যত পাপ বেশি সে ওই জ্ঞান উদয় তার হয় না। গুণে মানিয়া নাহি লহে, গুণ মানিয়া নাহি লহে, তারা গুণ মেনে নিতে পারে না। তখন দোষ, যার ভেতরে পাপ বেশি সে কিন্তু দোষী, দোষ দেখতে বাসনা হয় তার বেশি। গুণ মানিয়া নাহি লহে, অপগুণে জীবন দোহে। অপগুণ তার ভেতরে জীবন, জীবনটা শেষ হয়ে যায় ওই অপগুণের ভেতরে। হৃদয় সদা মলিন রহে, হৃদয় একদম পাপে পূর্ণ হয়ে থাকে। অসার বাক্যে ভোলায়, অসার বাক্য, ওই এই যে গল্প, এখানে এইটা পড়েছে, এই পাথরে গিয়ে লাল তিলক কেটে ওইখানে দিয়েছি, ওখানে আমি বানক করেছি, এইটা হায় এখানে কর, এই যে বিষয়গুলো অসার বাক্য, ওখানে কোনো সার নাই, সত্য নাই। অসার বাক্যে ভোলায়, হেতা সত্য, হেতা কোথায়? সত্য ধর্ম। হেতা সত্য আপন গুণে, সুবিচার রহে মধুপানে। এখানে প্রতিটা মুহূর্তে সুবিচার তুমি পাবে এবং সেই মধু তুমি পান করতে পারবে। বিরামহীন সুধা বনে বানে, বিরামহীন সুধা বানে, এর বান, বান দেখেছো? বিশাল বড় স্রোত আসে, বান আসে, বিরামহীন এ বান প্রতি মুহূর্তে তোমার ভেতরে হতে থাকবে গুণের বান। বিরামহীন সুধাবানে সিদ্ধি ধনে সাধু হৃদয়, সিদ্ধি প্রতি মুহূর্তে সিদ্ধি তুমি অর্জন করতে পারবে, বানের মতন ছুটে আসবে সিদ্ধি। পাপী সকল গুণী হয়, সকল দুঃখ দূরে যায়, বিভু প্রসাদে তৃপ্ত রয়, এহেন পথ সবে পায়। এই কলিকালে এই সত্য ধর্ম এসছে উদ্ধারের করাবার জন্য। বিভু প্রসাদে, বিভুর প্রসাদ কি সত্য ধর্ম, বিভুর প্রসাদ তৃপ্ত হয়, এহেন পথ সবে পায়। এই হচ্ছে নির্বেদজনক সঙ্গীত জপের জন্য। তারপর হচ্ছে মনের প্রতি। মনের প্রতি গুরুদেব রচিত করে গেছে, মনরে একবার ওম বলো, ওম ওম বলে এই যে গানটি তিনি রচনা করেছেন জপের উপাসনার জন্য। যে কোনো জায়গায় যে কোনো গান ব্যবহার করা যায় না, এটা আগে বুঝতে হবে। তারপর বলো হচ্ছে জনের প্রতি। জনের প্রতি সঙ্গীতটি, সঙ্গীত বইটা একটু দিতে পারবে? জনের প্রতি যে সঙ্গীতটি এখানে দেওয়া হয়েছে,
সেটা হচ্ছে হও প্রস্তুত সকালে। এখানে সকাল কি? মানে সত্যের সকাল। হও প্রস্তুত, সত্য ধর্মে এসছে। তাহলে আমি একটু বিশেষভাবে আজকে জপের উপাসনা হলো, তাই জপের উপাসনায় যে একটা মহান অবস্থা লাভ করা যায়, সেটাই হও প্রস্তুত সকালে, ওই তোর আয়ু প্রভা করে হরে বহুকালে। প্রতি মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে আয়ু, আয়ু শেষ হয়ে যাচ্ছে। তাহলে সকাল হয়েছে কিন্তু তোর সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে। নয় দণ্ড নয় স্থিতির সময়, তুমি দেরি করো না, প্রতি মুহূর্তে চলে যাচ্ছে। নয় দণ্ড নয়, একটু মুহূর্ত নষ্ট করো না। স্থিতির সময় এই যে বিষম বায়ু, এই বিষম রাহু, এখানে রাহু হচ্ছে একটা ভাব। এ ভাব কি? বিপদ ভাব। এ যে বিষম রাহু সদা কাল রয়। এই এই যে ভাব, এই যে রাহু, এই অন্ধকার, এই অন্ধকারটা কেমন? এ হচ্ছে পাপের অন্ধকার। তারাবার উপায়, এই অন্ধকার তাড়ানোর, এই পাপে চারিদিকে যে মিথ্যা কল্পনায় চারিদিকে রয়েছে, সেই ঘুটঘুটে অবস্থা, এই পাপকর অবস্থা, কলুষিত পাপে যে রাহু, রাহু শব্দটা এখানে ব্যবহার হয়েছে, এইটার ভাব অর্থ কেমন? সেটা হচ্ছে পাপে কলুষিত। সদাকাল রয়ে তারাবার উপায়, এই সদাকাল রয়ে রয়েছে চারিদিকে সবার ভেতরে। এই রাহু সবার ভেতরে গ্রাস করে খাচ্ছে, সবার ভেতরে। তারাবার উপায় প্রণব বজ্র হয়। এই যে প্রণব বজ্র হয়, তার মানে জপের উপাসনার জন্য এই গানটা জনের প্রতি। তাহলে প্রণব বজ্র হয়। প্রণব বজ্র, তুমি যদি ওই প্রণব বজ্র তোমার ভেতরে প্রকৃত প্রণব বজ্র তুমি ছড়াতে পারো, তাহলে ওই রাহু দূর হয়ে যাবে, ওই কালগ্রাস, পাপে কালগ্রাস, ওইগুলো দূর হয়ে যাবে। ভীত যায় সকলে, কালগ্রাস ভয়ের চোটে চলে যাবে। প্রণবের রবে, প্রণবের রবে সুরাসুর সবে, সুর এবং অসুর, যারা উন্নত এবং অবনত সবাই ওই রব ধ্বনিত করে। সুরাসুর সবে সকলে তেজিবে, বিপরীত ভাবে রাহু যাবে চলে, প্রভা করে ফেলে। এই যে প্রভা, এই যে একদম তার যে একদম আস্তরণ হয়ে রয়েছে, এগুলো সব ফেলে চলে যাবে মহাকালের কবলে। এই মহাকাল, এখানে মহাকালকে সত্য ধর্ম, সত্য ধর্ম হচ্ছে মহাকাল। এই যে বলেছিল না মহাকাল আসবে, এই গানে সেটা বলছে। মহাকাল, মহাকাল কে? মহাকাল কোনো একটা ব্যক্তি না, সে জন্মগ্রহণ করবে না। কলিকালে সত্য ধর্ম এসছে। মহাকাল হচ্ছে সত্য ধর্ম। একটা মহান সঙ্গীত গুরুদেব এর ভেতরে লিখে গেছে মহাকালকে। এই মহাকালের কবলে কে পড়বে? এই যে মিথ্যা প্রবঞ্চনা চারিদিকে ধর্মের আস্তরণ হয়ে রয়েছে, কালগ্রাসের মতন হয়েছে, সেগুলোকে ধ্বংস করবার জন্য এসছে সত্য ধর্ম। মহাকাল হচ্ছে সত্য ধর্ম। এই নতুন বিষয় জানানো হলো, মহাকাল হচ্ছে সত্য ধর্ম।
মহাকাল কোনো ব্যক্তি বিশেষ না। এবার তারপর হচ্ছে এবার প্রণবের জন্য গুণকীর্তন। প্রণবের গুণকীর্তন তো হয়, প্রণবের গুণকীর্তন এখানে দেওয়া হয়েছে। ওম ব্রহ্ম ওম সত্য ওম শান্তিময় ওম শিব ওম পূর্ণ ওম সর্বাশ্রয়। এই যে গুণকীর্তনটি, এই গুণকীর্তনটি দেওয়া হচ্ছে ওম ব্রহ্ম, তিনি ব্রহ্ম, ওম তার পরমপিতার যে শব্দ দ্বারা এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। ওম ব্রহ্ম ওম সত্য, এই সত্য তুমি যদি এই জপ নিয়মিত করতে পারো এবং সঠিক উচ্চারণ করো, সত্যকে তুমি ধারণ করে রাখতে পারবে। ওম শান্তিময়, প্রতিটা মুহূর্তে তুমি শান্তি ফিরে পাবে। ওম শিব, শুভ শুভ কাজ তুমি বুঝতে পারবে। এই সত্য ধর্মের ভেতরে শুভ কি কি শুভটা আছে সেইগুলো তুমি উপলব্ধি করতে পারবে। ওম শিব, শুভ দিকের বিধাতা, তিনি প্রতি মুহূর্তে আমাদের মঙ্গল যিনি করছেন সেটা বুঝতে পারবে। ওম শিব ওম পূর্ণ, তিনি পূর্ণ স্বরূপ। ওম সর্বাশ্রয়, তিনি সর্ব অবস্থায় রয়েছে। এইভাবে এই গুণকীর্তনটি করতে হবে চিন্তা করে করে। খালি ওই শব্দগুলো উচ্চারণ করলে শব্দের ভেতর দিয়ে ভেতরে প্রবেশ করে বিচরণ করতে হয়। তারপর এরপর হচ্ছে প্রার্থনা। প্রার্থনাটা কেমন, প্রার্থনাটা একটু বলি। প্রার্থনা হচ্ছে করুণা করো দীনহীনে, পাপ হতে রক্ষা করো অধম বলে এ সন্তানে, পাশকূপের অন্তজালা বিষময় ভীমশলা, সর্বক্ষণ দেয় দলা, দোলা দেয় আমাকে, সর্বমুহূর্তে আমাকে দোলা দেয়, দয়া করো নিজ গুণে। জন্মান্তর ঘুরে পাপ, জন্মান্তর ঘুরে পাপ, এ জন্মের ঘোর পাপ। জন্মান্তর ঘোর, অনেকগুলো জন্ম হয়েছে, সেই জন্মের জন্মান্তর ঘুরে পাপ, সেইগুলো ঘুরে ঘুরে এসে পাপ অর্জন করে নিয়ে এসছি। আবার এ জন্মে ঘোর পাপ করছি। দুকুলের শর্ত পাপ, এ জন্মে এসে এবার দুই কুলের, এবার জন্ম জন্ম ধরে ওরকম দুই কুল দুই কুল দুই কুল দুই কুল করেছি। তারপরে এ জন্মে এসে ওই দুই কুল, দুই কুলের শর্ত পাপ। দুই কুল বলতে কি, পিতৃকুল এবং মাতৃকুল। অতজনার পাপ স্বীকার করে এসছি, এরকম জন্ম জন্ম ধরে দুই কুল দুই কুল দুই কুল করে এসছি। তাহলে দুকুলের শর্ত পাপ। কি হবে না থোর এ তুফানে, এই যে ঝড়, জন্ম জন্ম ধরে দুকুলের পাপ, আর এই 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 জন্মের দুকুলের পাপ, এটা যে বিশাল বড় ঝড়, এ তুফানে শেষ হয়ে যাচ্ছি। এ ঝড় বিশাল রবে সর্বগ্রাস করে নিচ্ছে আমাকে ভীম ভাবে। এত বড় সুশীতল করো এবে, হে নাথ তুমি সুশীতল করো। তোমার অসীম দয়া দানে আমি যে বীজ পেয়েছি, মুক্ত করো মুক্তিদাতা, শান্তি দাও সুতে পিতা, শুদ্ধ করো মমত্রাতা। চেয়ে আছি তোমার পানে, আমি চেয়ে আছি।
এই ঝড় কিন্তু বিরাট বড় ঝড় সাধকের, ভুলে গেলে চলবে না। খাবি দুই একটা কৃপা পেলাম, তাতে কিছু আসে যায় না। এই যে ঝড় বিশাল রব, তাই প্রার্থনা, এ পাপ থেকে মুক্তির জন্য প্রার্থনা, তারপর গুণের জন্য প্রার্থনা। গুণের জন্য প্রার্থনাটা কেমন? অনন্ত অনন্ত গুণী সুন্দর প্রণবমণি। কেননা আমি জপের উপাসনা করছি তো, তাহলে প্রণবটা মণি তো, উজ্জ্বল মণি। অনন্ত অনন্ত গুণী সুন্দর প্রণবমণি, অন্তরে প্রবল ধ্বনি। এ উজ্জ্বল কখন? ধ্বনি আমি যদি ধ্বনি করতে পারি আমার হৃদয়ের ভিতরে, অন্তরে প্রবল ধ্বনি, দর্শনে বর্ষণ জলে, তখন দর্শন করতে পারবো ওই প্রণবের। নিরন্তর তোমা ধ্যানে জপি যেন গুপ্ত মনে, আমি যেন জপ করতে পারি গুপ্ত মনে। পুঁজি শুদ্ধ পবিত্র ধনে, পবিত্র না হলে প্রণবের ধ্বনি উচ্চারিত হয় না। পুঁজি শুদ্ধ পবিত্র ধনে, কৃপা করো এ দুর্বলে, আমি তো দুর্বল, তুমি কৃপা করো। দেহ শান্তি হর ব্যথা, তাহলে প্রণব ধ্বনিতে ওই ঝড়, ওই প্রবল ঝড়, জন্ম জন্ম ধরে যে ঝড়, সেই ঝড় দূর হতে পারে। ঝড়ের কথা বলেছি আগে, এপে যে প্রবল ঝড়। দেহ শান্তি হর ব্যথা, নাশ হে নিরাশা তথা, সব নাশ করতে পারবে, আমার সমস্ত নিরাশা দূর হতে পারবে, আশার সঞ্চয় হবে। পূর্ণ করো এ জীবন ত্রিধা, পূর্ণ করো জীবন ত্রিধা। তার মানে ইহলোক পরলোক এবং মানে এই যে কারণ লোক, এই ত্রিধা দুঃখ দূরী অশীষ বলে, আশিস বলে, এই দুঃখ দূর হবে। তুমি এই ত্রিধা পূর্ণ করবে, যে এই জীবন, এই ত্রিধা আমি এই জন্মে থেকেই আমি যেন কারণ লোকে পৌঁছাতে পারি। তাই এই গুণের জন্য প্রার্থনার পর তারপর জপের ধ্যান। এবার জপের ধ্যানটা কেমন? জপের ধ্যান হচ্ছে জয়, মানে পরম পিতার গুণের গৌরব তুমি করতে পারবে। গৌরব চয় এ বীজ তার বীজ হয়, মায়া পাশে ভ্রমতরু ছেদে এ মহাকৃপণে, মানে কৃপণের মতন রাখতে হয় এবং কৃপণের মতন জপটা করতে হয়। এই পরে ধ্যান, এই ধ্যান হলো, ধ্যানের পরে এইবার তুমি ওই যে 1 2 3 4 5 6 7 8 তারপরে জপ করতে হবে। এই জিনিস এত কাল হয়নি। তারপরে হচ্ছে কৃপাময় আনন্দময় দিয়ে, তারপরে হচ্ছে পরম পিতার জপের মূলক ধন্যবাদ দিতে হবে। জপের মূলক ধন্যবাদটা একটু বলে নিই। জপের মূলক ধন্যবাদ কি হয়েছে? ধন্য প্রণব ধ্বনি, অনন্ত পরশমণি, ব্রহ্মাণ্ড উৎস খনি, অনন্ত 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 গুণে, কি আনন্দ জ্ঞান নিধে, তব মুগ্ধ নাথ হৃদে, রেখো রেখো মঙ্গল পদে, অধমে আশিস দানে। আমি বিশেষভাবে এটা বললাম না, অনেক সময় হয়েছে, তাই এরপরে পরম পিতার প্রণাম, তারপরে হচ্ছে গুরুদেবের ধন্যবাদ। গুরুদেবকে ডেকেছি প্রণবের জন্য, তুমি হৃদয়ে এসে তুমি আমাকে প্রণব ধ্বনিত করো। সেটার জন্য এইবার এবার তাকে ধন্যবাদ দিচ্ছি। কেমন ধন্যবাদ? ধন্য গুরু সূক্ষ্ম ধনে, তুমি সূক্ষ্ম, এই যে সূক্ষ্ম তিনি বীজ প্রদান করেছেন তো,
ধন্য গুরু সূক্ষ্ম ধনে, জীবন মধুর তানে, তব হলাহল পানে। তুমি আমার পাপ গ্রহণ করেছিলে। হলাহল মানে পাপ, হ্যাঁ, বিষ। এখানে হলাহল বলতে বিষ। এই বিষটা কি? আমার পাপ গ্রহণ করেছিলে দীক্ষার সময়। তব হলাহল পানে, অভেদ দয়া দানে, অভেদ করেছিলে তুমি, মানব জন্ম সার্থক দানি। তাই আমি ধন্যবাদ দিচ্ছি তোমাকে। পূর্ণ এ সাধন বাণী, প্রেম গুণে ধন্য গুণী, ধন্য ধন্য এ পরাণে, ধন্য গুরু অন্তর্যামী, ধন্য হে সন্তান প্রেমী, ধন্য হৃদয় রতন স্বামী, ধন্য ধন্য এ স্মরণে। এই যে মহান জপের উপাসনায় যেভাবে ব্যবহার করা হলো, কেননা গুরুদেব আমার জপের জন্য হৃদয়ে থেকে আমাকে জপের উপাসনা করিয়েছে এবং জপ করিয়েছে, তাই তাকে সেই ধন্যবাদ দিতে হবে। তিনি আমাকে এই বীজ প্রদান করেছিলেন, তাকে সেই ধন্যবাদ দিতে হবে, দিয়ে সমাপ্ত করতে হবে। এই বলে